এই যে সেই ব্যক্তি, মহান ব্যক্তি, মহান উকিল, যাকে তোমরা এখন প্রত্যেকেই চিনে গেছো, যারা না চিনতে তারাও চিনে গেছো। ইনি একজন হাইকোর্টের উকিল, আর এই সেই জন্য সুযোগে সদ্ব্যবহার করেছে প্রচন্ড। এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে। ওই যে বলে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। পাপ করতে করতে উনি এক জায়গায় জড়ো করেছিলেন সেই 9 সাল থেকে, যেটা আমরা শুনে আসছি। এখন সেই 9 সাল থেকে পাপ কুড়োতে 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 এক জায়গায় করেছে। এখন 2026-এ এসে সেই পাপ আর নিতে পারছে না, তাই এখন গারদের পেছনে। সেখান থেকেই এখন কেচ্চু ঘুরতে কেউটে বেরোচ্ছে। আর জানা যাচ্ছে উনার কেচ্ছা, যত কেচ্ছা করেছে মানুষকে ঠকানো থেকে শুরু করে, তারপরে মানুষকে মানে অন্যায় যা কিছু সব এখন সব বেরোচ্ছে এক এক করে। এটাই হবার ছিল। যে বলে না, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, আর কাউকে মানে কারোর প্রতি অন্যায় করেও কেউ ভালো থাকতে পারে না। উনি জানতো উনি একজন উকিল বলেই সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। জানে উনি উকিল, উনি যদি কোনো অন্যায় করে সেই রাস্তা বেরোনের রাস্তা ওনার ঠিক গোছানো আছে, উনি সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। সেই জন্য দিনের পর দিন একের পর এক অন্যায় করেই চলেছিল। ওই যে বলে ভগবান শুয়ে থাকলে বসে দেখা যায়, ভগবানেরও তো একটা সহ্য ধৈর্য বলে কিছু আছে রে বাছা। এই সহ্য করতে 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 আর পারেনি সহ্য করতে। 2026-এ এসে যদি এই বড়সড় অন্যায়টা যদি না করতো, তাহলে হয়তো আজও এই মুফাক্কিরুল ইসলাম উনি এখনো বাইরেই ঘুরে বেড়াতো, আর এইভাবেই আরো একের পর এক মানুষের প্রতি অন্যায় করেই যেত। ওই যে কথায় বলে ভগবান ঠিক আছে, আমাদের ভরসা আছে ভগবানের প্রতি। তো এক না একদিন ধরা পড়বেই। মানুষকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। যাই হোক, এখন গারদের পেছনে জেলে আছেন। তো অন্যায় এই যে যত মানুষকে ঠকিয়ে এক জায়গায় করেছিল, এখন ভোগ কর সেই জেলে বসে বসে। কি হলো, এই যে মানুষকে ঠকিয়ে এত কিছু করে এখন এই যে সব এক এক করে বেরোচ্ছে, মানুষের সামনে মুখ দেখাবি কি করে? লজ্জা করবে না যে এখন সব এক এক করে ফাঁস হচ্ছে? কত মানুষকে ঠকিয়েছে, কত মানুষকে কাঁদিয়েছে এই ক্ষমতার জোরে। আমার তো মনে হয় ওর কাছ থেকে এই এই ক্ষমতাটুকু কেড়ে নেওয়া উচিত। ও যেন আর উকিলের পদে না থাকতে পারে, যদিও কখনো বেরোয়। বেরোবে কবে সেটা এখনো ঠিক জানা নেই, তবে এদের পেছনে এদের মাথার উপরে বড় বড় হাত আছে। তো এদেরকে কতদিন রাখতে পারবে সেটাও ভাববার বিষয়। তবে যদিও বেরোয়, এই মানে ইসের থেকে ওনাকে বের করে দেওয়া উচিত, উনি যা অন্যায় করেছে। যাই হোক বন্ধুরা, আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, আর যদি ঠিক বলে থাকি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তার সাথে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সৎ পথে চলো, সৎ টাকায় চলো। টাটা।